আমার কাছে মনে হয়েছে ফোকাস রংপুর শাখার শিক্ষকরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়িয়েছেন এবং তারা যথেষ্ট ভালো পড়িয়েছেন। এর পাশাপাশি ফোকাসের লেকচার শিটের শেষে যে সেলফ ইভ্যালুয়েশনগুলো থাকে এগুলো অনেক কাজে লেগেছে আমার। আসসালামু আলাইকুম, আমি KAHM তাহমিদ। আমি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে 2024 সালে HSC পাশ করেছি। আমি 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় খ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছি। আমি আমার এই সাফল্য ও সৌভাগ্যের জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাতে চাই মহান আল্লাহ তাআলার প্রতি, এবং এর পাশাপাশি আমি আমার পরিবার, বাবা মা, ভাই এবং আমার অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরও আমি বেশ কিছু সময়ের জন্য জানতাম না, কেননা আমি ISSBর জন্য ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছিলাম এবং সেখানে আমার কাছে যেহেতু কোনো ফোন বা যোগাযোগ করার কোনো উপায় ছিল না, তাই আমি আমার রেজাল্ট সম্পর্কে জানতে পারিনি। এবং পরবর্তী দিনে আমাকে ISSB থেকে জানানো হয় যে আমি আমার ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমার রেজাল্ট জানার পর আমি খুবই আনন্দিত হয়েছি এবং আমি আমার কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাকে এই সৌভাগ্য দান করেছেন। আমার এই ভর্তি যুদ্ধের পিছনে আমার বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি। আমি যখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি তখন আম্মু আমাকে অনেক সাহস জুগিয়েছেন। মাঝে মধ্যে আমার যখন পরীক্ষা খারাপ হতো বা আমি ডিপ্রেশনে পড়ে যেতাম যে আমার হয়তো ভালো পড়াশোনা হচ্ছে না, তখন আম্মু আমাকে বলতেন যে দেখো, তুমি চেষ্টা করলে সব কিছু সম্ভব, তুমি চেষ্টা করো, তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে, তুমি ভালো কিছু করতে পারবে। এছাড়া আমার বাবা আমার সাথে অনেক ফ্রিলি কথা বলতেন, আমাকে সাহস দিতেন। তো আমার তাদের দোয়া এবং আশীর্বাদ আমাকে আজকের এই পজিশনে নিয়ে আসতে আমাকে সাহায্য করেছে। আমার HSC পরীক্ষা শেষ হওয়ার পর আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ডিসিশন নিয়েছিলাম, তখন আমি চিন্তা করছিলাম যে কোন কোচিংয়ে ভর্তি হব। এক্ষেত্রে আমি আমার কলেজের বড় ভাই, সিনিয়র রায়ান ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তো রায়ান ভাই প্রথম আমাকে ফোকাস সম্পর্কে জানিয়েছিলেন এবং বলেছিলেন যে সেখানে ভর্তি হওয়া যেতে পারে। এরপর থেকেই মূলত ফোকাসের সাথে আমার পথ চলা এবং আমি ফোকাস রংপুর শাখায় ভর্তি হয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে ফোকাস রংপুর শাখার শিক্ষকরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়িয়েছেন এবং তারা যথেষ্ট ভালো পড়িয়েছেন। এছাড়া আমার মনে হয় যে ফোকাস পরিচালক ভাই যিনি ছিলেন, তিনি আমার সাথে মাঝে মধ্যেই কথা বলতেন, আমার যে দুর্বলতা আছে, যে ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে আমার সাথে কাজ করতেন এবং আমাকে সবসময় আমার খোঁজ খবর নিতেন। কখনো যদি পরীক্ষায় খারাপ হতো তাহলে তিনি আমাকে ডেকে কথা বলতেন, মাঝে মাঝে মোটিভেশন দিতেন, কিভাবে ভালো করা যায় সেই টিপসগুলো দিতেন। তো আমার কাছে মনে হয়েছে ফোকাস তাদের শিক্ষার্থীদের প্রতি অনেক আন্তরিক এবং স্নেহশীল। আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জার্নিটা মূলত শুরু হয়েছে HSC পরীক্ষা শেষ হওয়ার পর। আমি প্রথমেই আমার ইংলিশ এবং বাংলা টেক্সট বইগুলো ভালোভাবে শেষ করেছি এবং সেখানকার যে গুরুত্বপূর্ণ লাইন আমার কাছে মনে হয়েছে সেগুলো দাগিয়ে রাখতাম এবং পরবর্তীতে সেই লাইনগুলোই আমি বেশি বেশি রিভিশন দিয়েছি। এর পাশাপাশি আমি ফোকাসে নিয়মিত ক্লাস করতাম এবং সেখানকার যে পরীক্ষাগুলো ছিল সেগুলোতে অ্যাটেন্ড করতাম। আমার কাছে মনে হয়েছে যে ফোকাসের ক্লাসগুলো আমার জন্য অনেক সহায়ক ছিল এবং সেই ক্লাসে আমি যদি কোনো কিছু বুঝতে না পারতাম, বাসায় এসে সেগুলোকে আইডেন্টিফাই করতাম এবং সেগুলোকে আলাদা করে রাখতাম। পরবর্তীতে যখন সলভ ক্লাস হতো তখন আমি শিক্ষককে সেই বিষয়গুলো সম্পর্কে বলতাম এবং আমার ডাউটগুলো আমি ক্লিয়ার করে নিতাম। এর পাশাপাশি আমি মাঝামাঝি সময়ে কিছু প্রশ্ন ব্যাংক সলভ করেছি। তা আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্ন ব্যাংক সলভ আমার অনেক সাহায্য করেছে। এছাড়া ফোকাস থেকে যে রিটেন লিখতে দেওয়া হতো সেই লেখাগুলো আমি লিখতাম এবং নিয়মিত শিক্ষকদেরকে জমা দিতাম। এর মাধ্যমে আমার মনে হয়েছে যে রিটেনের যে দুর্বলতাটুকু আমার ছিল সেটুকু আমি কাটিয়ে উঠতে পেরেছি। আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এই জার্নিতে ফোকাসের লেকচার শিটগুলো অনেক সহায়ক ছিল বলে আমি মনে করি। আমার কাছে মনে হয়েছে এখানে MCQ থেকে শুরু করে রিটেন সমস্ত বিষয়ে বেশ সুন্দরভাবে এক্সপ্লেইন করা থাকে। এর পাশাপাশি ফোকাসের লেকচার শিটের শেষে যে সেলফ ইভ্যালুয়েশনগুলো থাকে এগুলো অনেক কাজে লেগেছে আমার। এবং আমার কাছে মনে হয়েছে যে একজন শিক্ষার্থী যদি এই লেকচার শিটগুলো পড়ে তাহলে তার আর কোনো ঘাটতি থাকার কথা নয়। আমার ইচ্ছা ছিল বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করার।
সেক্ষেত্রে আমার মনে হয়েছে আমি যদি সায়েন্স বিভাগে পড়াশোনা করি বা সায়েন্সের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি, বিসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে আমাকে কিছুটা বেগ পেতে হতে পারে। সেজন্যই মূলত আমি বি ইউনিটের প্রিপারেশন নিয়েছি এবং আমি বিসিএস এর জন্য প্রিপারেশনে আমার মনে হয়েছে মানবিকের এই বিষয়গুলো আমার জন্য অনেক সহায়ক হবে। আমার অ্যাডমিশন জার্নিতে আমি যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করেছি সেটি হচ্ছে সাধারণ জ্ঞান। যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সুতরাং জিকের বিষয়গুলো আমার কাছে কিছুটা নতুন লাগতো এবং আমি ভালোভাবে মনে রাখতে পারতাম না, বা আমার কাছে সবকিছু নতুন নতুন লাগতো। তো সেক্ষেত্রে আমি যখন ফোকাস রংপুর শাখায় যোগাযোগ করি যে ভাই আমার এই বিষয়টাতে আমি সমস্যা ফেস করছি, তখন সেখানকার যে জিকে শিক্ষক ছিলেন তিনি আমাকে কিছু শর্ট টপিক সিলেক্ট করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এগুলো থেকেই পড়াশোনা করলে ইনশাল্লাহ তুমি কমন পাবে বা এর মধ্যে থেকেই প্রশ্ন আসতে পারে। আমি সেই সিলেক্টিভ টপিকগুলো নিয়েই পড়াশোনা করেছি এবং আলহামদুলিল্লাহ জিকেতে আমার সমস্ত বাধা বা আমার যে দুর্বলতা ছিল সেটুকু কাটিয়ে উঠতে পেরেছি। আমি আমার জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তোমরা অবশ্যই নিজেদের সময়ের যথাযথ ব্যবহার করবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করবে। আগামী দিনের জন্য কোনো পড়াশোনা ফেলে রাখবে না। এছাড়া আমি বলতে চাই, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমরা অবশ্যই ফোকাসকে বেছে নিতে পারো।